ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। পৃথিবীর যত নিকৃষ্ট কাজ আছে, এই নিকৃষ্ট কাজগুলোর মধ্য থেকে একটা কাজ হলো সুদ। আমার মুসলমান বন্ধুগণ, এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সুদের ব্যবসা করে তাদের ব্যাপারে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে করেছি হারাম। আল্লাহ আয়াত এভাবে নাজিল করলেন কেন? মক্কার মধ্যে জাহিলি যুগে সুদ এটা ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল। আজকে আমাদের সমাজের মধ্যে সুদ, ঘুষ এগুলো আছে না নাই? বলতে কি ভয় পান? বলেন, সুদ আছে না নাই? কম না বেশি? মারাত্মক একটা আকার ধারণ করেছে, যার কারণে আমরা এগুলো বলতেও ইতস্ত বোধ করি, কারণ এদিক সেদিক দিয়ে সকলেই সুদের সঙ্গে সম্পৃক্ত। কথা বলেন ঠিক কিনা? যে একটু টাকা পয়সাওয়ালা হতে চায় সেই সুদের মধ্যে লিপ্ত হয়। কিছু মূলধন আছে, টাকা পয়সা আছে, কোথায় লাগাবে চিন্তা করে ব্যবসায়ী লাগালে লস হওয়ার সম্ভাবনা আছে। এত কষ্টের টাকা লস হয়ে যাবে না, এটা করা যায় না। সুদের উপরে টাকা লাগায় যেখানে লসের কোনো সম্ভাবনা নাই, শুধু লাভ আর লাভ। তুই 1000 টাকা ধার দিছে, 1 মাস পরে দিয়ে দিবি, ফেরত দেওয়ার সময় 1200 দিবি। যদি 1 মাস পর দিতে না পারিস তাহলে যদি 200 টাকা, ওইটার উপর আবার সুদ আসবে 50 টাকা। কথা কি বুঝতে পারেন নাই? সুদের ব্যবসা, রমরমা ব্যবসা চলতেছে, সুদের ব্যবসা। জাহিলি যুগে এভাবে সুদের বিস্তার ঘটেছিল। টাকাওয়ালারা সুদের উপরে টাকা দিয়ে গরিব থেকে রক্ত চুষে চুষে এমন ভাবে খেতে শুরু করেছে। নবীজি যখন সুদের ব্যাপারে বলতে শুরু করলেন তো মক্কার কাফেররা বলতে লাগলো, ব্যবসার মুনাফা আর সুদের টাকা তো একই জিনিস। কি বলতে লাগলো? ব্যবসার মুনাফা আর সুদের টাকা তো একই জিনিস। ব্যবসায় আপনি আলু কিনলেন 20 টাকা কেজি, বিক্রি করলেন 25 টাকা কেজি, তো 20 টাকাকে 25 টাকা বানালেন। আমি একজনকে 20 টাকা ধার দিলাম, বললাম 1 মাস পরে 25 টাকা দিতে হবে, তো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তো একই রকম দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? মক্কার কাফেরেরা বলতে লাগলো যে ব্যবসায়িক মুনাফা আর সুদ এটা তো একই জিনিস। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। তোমরা যে বলো ব্যবসার মুনাফা আর সুদ একই জিনিস, না, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি আর সুদকে করেছি হারাম। ব্যবসা হালাল কেন আর সুদ হারাম কেন? ব্যবসায় আপনি 20 টাকা কেজি আলু কিনলেন, এইটা 25 টাকায় বিক্রি করতে পারবেন, এটার কোনো গ্যারান্টি আছে? হঠাৎ করে দাম কমতেও পারে, বাড়তেও পারে, তার মানে লাভ লসের আশঙ্কা আছে। কথা বলেন ঠিক কিনা? আবার 20 টাকায় কিনছেন, 25 টাকায় বিক্রি করতে পারবেন, এটা পূর্ব নির্ধারিত না। কিন্তু সুদ, এটার মধ্যে কোনো লস নাই এবং পূর্ব নির্ধারিত যে তোরে আমি 100 টাকা দিলাম, আমারে ফেরত দিবি 120 টাকা। কথা বলেন ঠিক কিনা? নানান দৃষ্টিকোণ থেকে সুদকে হারাম করা হয়েছে, ব্যবসাকে হালাল করা হয়েছে। মুহতারাম হাজিরিন, আজকে সমাজের মধ্যে এই সুদ এমনভাবে বিস্তার ঘটিয়েছে, সুদের কারণে, সুদী কারবারের কারণে গরিব দুঃখীরা তারা ধুকে ধুকে মরতেছে, আর কিছু অসাধু ব্যবসায়ীরা তারা এই সুদের ব্যবসা করে তারা টাকা পয়সা ইনকাম করে ফুলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, কবরের সর্বপ্রথম প্রশ্ন, আমার রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্নের জবাব দিতে পারবে না তারা,
সুদের ব্যবসা করে যারা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুদকে একেবারে সরাসরি হারাম বলে আখ্যায়িত করেছেন, সুদকে করেছেন হারাম। সুতরাং এই সুদী কারবারের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, কবরের সর্বপ্রথম প্রশ্ন বার রব্বুকা, তোমার রবকে, এই প্রশ্নের জবাব তারা দিতে পারবে না। পৃথিবীর যত নিকৃষ্ট কাজ আছে, এই নিকৃষ্ট কাজগুলোর মধ্য থেকে একটা কাজ হলো সুদ। আমার মুসলমান বন্ধুগণ, এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সুদের ব্যবসা করে তাদের ব্যাপারে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সুদের ব্যবসা করে তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন যে যারা সুদী কারবারের সঙ্গে লিপ্ত, সুদের ব্যবসা যারা করে, আল্লাহ বলেন আমি এবং আমার নবী তার সঙ্গে যুদ্ধের ঘোষণা করলাম। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবীজি বলেন 36 বার জেনা করলে যেই গুনাহ হবে তার চাইতেও নিকৃষ্ট গুনাহ হলো সুদের গুনাহ। আল্লাহর নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন সুদের 73টা গুনাহ রয়েছে, সুদের 73টা গুনাহ রয়েছে, তার মধ্য থেকে সব থেকে ছোট গুনাহ হলো মায়ের সঙ্গে জেনা করা। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য সুদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি এই কথাটা খুব ভালোভাবে বলি, যারা সুদের টাকা লেনদেন করেন, সুদের উপরে টাকা লাগান, সুদের সঙ্গে যাদের সম্পর্ক আছে, যতবার এই লেনদেন করবেন, যতবার সুদের কারবারি করবেন, একটাবার চিন্তা করবেন, আল্লাহর নবীর এই হাদিসটাকে স্মরণ করবেন। নবীজি বলেছেন সুদের 73টা গুনাহ রয়েছে, সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সঙ্গে জেনা। এর চাইতে নিকৃষ্ট কাজ দুনিয়ার মধ্যে আর কিছু হতে পারে না। সুদের উপরে যখনই টাকা লাগাবেন, চিন্তা করবেন আমি মায়ের সঙ্গে জেনা করতেছি, মনে মনে এই কথাটা ভাববেন, দেখবেন কেমন লাগে। মুসলমান বন্ধুগণ, সুদের উপরে টাকা লাগানোর পরে যখন আমি 1000 টাকা দিলে 1200 টাকা আমার কাছে আসতেছে, 10,000 দিলে 12,000 আসে, তখন খুব মজা লাগে। ওই সময় চিন্তা করবেন আমি যে 10,000 টাকা সুদের উপরে অমককে দিলাম, নেওয়ার সময় 12,000 টাকা নিলাম, এই যে সুদি কারবার করলাম, আমি মায়ের সঙ্গে জেনা করলাম। শুনতে বড় খারাপ লাগবে, বড় বিশ্রী লাগবে, কিন্তু সুদের টাকাটা নিতে আমাদের কাছে বড় মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আজকে সমাজের মধ্যে দেখা যায় সমাজের এক শ্রেণীর মানুষেরা সুদের উপরে টাকা লাগায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হচ্ছে। অল্প টাকা পুঁজি নিয়ে শুরু করেছে, সুদের উপরে টাকা লাগানোর কারণে আজকে কোটি কোটি টাকার মালিক, বড় বিল্ডিং তুলেছে, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? একটা সময় এরাই সেলুট পায়, এরাই সালাম পায়। কথা বলেন ঠিক কিনা? এরাই বড় সম্মানিত হয়ে যায়। অথচ আল্লাহর নবীজি বলেন এদের চাইতে নিকৃষ্ট মানুষ সমাজের মধ্যে আর কেউ হতে পারে না। মায়ের সঙ্গে প্রতিনিয়ত যে জেনার মধ্যে লিপ্ত হয়, মায়ের সঙ্গে প্রতিনিয়ত যে জেনার মধ্যে লিপ্ত হয়, এর চাইতে নিকৃষ্ট মানুষ সমাজের মধ্যে আর কেউ হতে পারে না। হতে পারে সুদের উপরে টাকা লাগিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছে, বড় বাড়ি গাড়ি আর অট্টালিকার মালিক হয়েছে, দেখতে বড় সম্ভ্রান্ত দেখা যায়, কিন্তু এদের চাইতে বড় নিকৃষ্ট মানুষ আর সমাজের মধ্যে কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অল্প টাকা পুঁজি নিয়ে শুরু করছে মিয়া, অল্প টাকা পুঁজি নিয়ে শুরু করছে, এখন কোটি কোটি টাকার মালিক। কারণ লস নাই, তো লাভ প্রজেক্ট, লস নাই। আপনি কোনো একটা ফসল লাগাইছেন বা কোনো একটা বাদাই মালের ব্যবসা করতেছেন, এখানে লসের একটা আশঙ্কা আছে। এবার পেঁয়াজ কিনে রাখলে দেখুন সব পচে গেছে, হঠাৎ করে দাম কমে গেছে, আবার হঠাৎ করে দাম দ্বিগুণ হয়েছে, লাভও আছে লসও আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সুদি ব্যবসা, এটা কোনো লস আছে? লস নাই, শুধু লাভ আর লাভ। কিন্তু আপনি তো লাভ করতেছেন,
কিন্তু গরিব দুঃখী যারা কষ্টে পড়ে আপনার থেকে 10,000 টাকা নিল, দেওয়ার সময় দিতে হয় কত? 12,000 টাকা। তাদের জন্য তো কঠিন হচ্ছে। আপনি তো লাভ করলেন, আল্লাহর কোরআনের একটা বিধানকে আপনি লঙ্ঘন করলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের একটা বিধানকে আপনি লঙ্ঘন করলেন, ইসলামের বিধানকে লঙ্ঘন করলেন। মানবতার কল্যাণে আপনার এই কাজ কোনোই কাজে আসলো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বলতে পারেন যে হুজুর, এই সুদ থেকে আমরা বাঁচবো কিভাবে? সুদ থেকে বাঁচার জন্য আমাদেরকে কয়েকটা সিস্টেমকে অবলম্বন করতে হবে। তার মধ্যে সর্বপ্রধান হলো কর্জে হাসানা ফাউন্ডেশন তৈরি করা। কর্জে হাসানা ফাউন্ডেশন তৈরি করা। ব্যক্তি বিশেষে অথবা সমাজের মানুষ সকলে মিলে কর্জে হাসানা ফাউন্ডেশন তৈরি করেন। আপনি একজন ব্যক্তি, সমাজের মধ্যে আপনি সম্ভ্রান্ত ব্যক্তি, বড় ব্যবসায়ী, আপনার একটা ফান্ড রাখেন যে আমার একটা কর্জে হাসানা ফান্ড আছে। কর্জে হাসানা কাকে বলে? ধার দেওয়া। কর্জে হাসানা কাকে বলে? ধার দেওয়াকে কর্জে হাসানা বলে। এই কর্জে হাসানা একটা ফাউন্ডেশন আপনি তৈরি করেন যে আমার এই ফাউন্ডেশনে, এই ফান্ডে 5 লক্ষ টাকা রাখলাম। সমাজের মানুষ যারা আসলেই কষ্টের মধ্যে আছে, ছোট্ট একটা ব্যবসা করবে, অল্প টাকা পুঁজির জন্য করতে পারে না, বৃষ্টির দিনে ঘরের চালের ফুটো দিয়ে পানি পড়ে, এদেরকে কর্জে হাসানা দেন। কর্জে হাসানার মাধ্যমে, দরকার হলে লিখিতভাবে দেন, লিখিতভাবে কর্জে হাসানা দেন। এখানে কোনো শর্ত থাকবে না যে দেওয়ার সময় আমাকে একটু বাড়াই দেওয়া লাগবে, তাহলে কিন্তু সুদ হবে। কথাকে বুঝতে পারেন? দেওয়ার সময় বাড়াই দিতে হবে, এটা বললেই সুদ হবে। কর্জে হাসানা অনেক সময় দানের চাইতে বেশি ফজিলতপূর্ণ, দানের চাইতে বেশি সওয়াব হয় কর্জে হাসানা। কথা কি বুঝতে পারেন? আপনি একজনকে 10,000 টাকা দান করলেন, এইটার চাইতে একজনকে আপনি 10,000 টাকা কর্জে হাসানা দিলেন, অনেক সময় এইটা দানের চাইতে বেশি সওয়াবের কাজ হয়। আজকে এই কর্জে হাসানা এটা আমাদের মধ্য থেকে উঠে গেছে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানগুলোর কারণে। আমরা কারোর কাছে গিয়ে বলি না, ভাই তো বিপদে আছি, আমাকে 5,000 টাকা ধার দেন। চিন্তা করে, আশা সমিতি তো আছে, গ্রাহক সমিতি তো আছে, ব্রাক সমিতি তো আছে, গ্রামীণ ব্যাংক তো আছে। গেলেই স্যাররে বললেই, স্যার আমার 10,000 টাকা লাগবে, স্যার বাড়ির উপরে এসে দিয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? যতগুলো এনজিও প্রতিষ্ঠান আছে, এদের সঙ্গে ন্যূনতম সম্পর্ক যাদের আছে, হারামের মধ্যে তারা লিপ্ত আছে।